কোনো পাম্পে তেল আছে, তেল দেয় না। তারা রাত্রে তেল বেচে বেশি দামে ট্রাকের দ্বারে। আমরা পাম্পে গেলে আমাদেরকে তেল দেয় না। আমাদের তেল বরিশাল কুয়াকাটা তেল লাগে 80 লিটার 75 লিটার, 80-75 লিটার তেল লাগে। তারা তেল দেয় 20 লিটার। আর ট্রাকে দেয় বেশি দামে। ট্রাকে রাত 12টার পর ট্রাকে বিক্রি করে তেল। এখন প্রভাব পড়ছে যে তেল ছাড়া গাড়ি চলে না। এই যে রাস্তায় গাড়ি নেই, পাম্পে তেল দেয় না, গাড়ি নেই। সেটা যদি বলতে এটা দুঃখজনক বিষয়। এরকম চলতে থাকে তাহলে বেশি দিন চলন যাবো না, গাড়িও চলবো না। ওই যে গাড়ি তেল না চলে গাড়ি চলবো কিভাবে? গাড়ি যদি খানা না থাকে গাড়ি চলবো? গাড়ি তো চলবো না। আর প্রশাসনে হয়তো চাপ দিছে শুনছি, তাই সব পাম্পে 10টা করে দেয়, 15টা করে দেয়, 20টা করে দেয়, বেশি দেয় না। অ্যান্ড সিলেট থেকে ঢাকা এই গাড়িটা কুয়াকাটা আসে, এই গাড়িটা সিঙ্গেলে লাগে 150 লিটার তেল। এখন যদি 10টা করে পাম্পে তেল দেয়, 150 লিটার তেল দিতে আবার কটা পাম্পে ঢুকতে হইব আপনি কোন? এই মনে করেন 3-4 ঘন্টা সময় এখানে নষ্ট। তেল খুবই সংকটে। আমাদের ডিপো দিয়ে তেল দেয় না, যমুনা মেঘনা একটা ডিপো দিয়েও তেল দিতে চায় না। 4 দিন 5 দিন বসে থাকা লাগে, হয়রানি হইতে হয়। তারপরে অল্প কিছু 3000-5000 ডিজেল দেয়, তা দিয়ে আমাদের হয় না। এতে গাড়িওয়ালারা প্রচুর হয়রানি হইতেছে। আমাদের জবাবদিহি করতে করতে আমাদের প্রচুর সমস্যা হইতেছে এর জন্য। তেল সংকট, আমাদের তেল দিতে পারতেছি না কাস্টমারকে রুচি মতন। তারপরে একটা নিয়ম করে দিয়েছে মোটরসাইকেলে 2 লিটার করে, তারপরে প্রাইভেট কারে 10 লিটার। তারপরে কিছু কিছু লোক আইসা বলে যে আমাদের দাও, এই হুমকি দেয় বা করে অনেক রকমের। কিন্তু আমাদের যদি উপর থেকে তেল দেয় তাইলে আমরা দিতে পারবো, আর নাইলে তো দিতে পারবো না। এটা তো সবার বোঝা উচিত। আমাদের ডিজেল নাই, বর্তমানে ডিজেল নাই, পেট্রোল অকটেন কিছু কিছু অল্প আছে, ওই 200 টাকার বা 2 লিটার দিয়ে থাকি। কুয়াকাটাতে যে পাম্পগুলো আছে সেখানে জেলেদের তেলের সংকট রয়েছে। আমাদের অনেক বটি সমুদ্রে যেতে পারছে না। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে একটি প্রত্যয়নপত্র দিয়েছে আমাদের এই অঞ্চলের যে পাম্প মালিক আছে তাদেরকে, যাতে এখানে জেলেদের চাহিদা অনুসারে তেল তারা ডিপো থেকে আনতে পারে। আমরা আশা করছি যে আমাদের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 2-1 দিনের ভিতরেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের জেলেরা তাদের চাহিদা অনুসারে তেল পাবে এবং তেল নিয়ে তারা সমুদ্রে গিয়ে মাছ আহরণ করতে পারবে। আলগো বোট সাগরতে আইছে, আইয়া আমাদের মাছ বাসছে, মাছ টাছ বেচছে, মাছই স্টাফে লই গেছে বাজার করতে। তাই হারা বাজার ঘুরিয়ে গেল কোরআন তেল। এইবার আইসে আমার কাছে, আমি এবার হাগল গেছি। তাই হারা বাজার ঘুরিয়েছি, হারা বাজারে কোনো তেল নাই। যারদারি যাই তেলে সম্পূর্ণ গাড়ি অর্ডার দিছি, গাড়ি আইতেছে, তেল আমার গোডাউনে নেই, গাড়ি দাও সব দশ। এক সপ্তাহ ধরে তেল পাইতেছি না, এই জন্য সাগরে যাইতে পারতেছি না। এই টিভি চলে আসছি সাগরে থেকে, তেলের সংকট, এই কারণে চলে আসছি। এখন তেল পাইতেছি না, এখন আবার যাইতে পারতেছি না। আমতলি করে আইসি ভাই, কোনো পাম্পে তেল নাই। গাড়ি আলিপুর ব্রিজ দিয়ে ঠেলতে পরে এই জায়গায় লইছি, মাছ কিনছি, গাড়ি রাইট পাই না, কিন্তু দামে মাছ কমলে বেশি পাই, আর তেল বাগর গাড়ি নেই কোনো। পাম্পে ফোন দিয়েছি, পাম্পেও তেল নাই। আমরা কি হবে দাম ভাই, আমরা তো সাধারণ পাবলিক খুব বিপদে আছি ভাই, তেলের সংকটে ভাই। আমরা এই মাছ যাইতেই পারি না আমতলি, কেন দাম আমতলি সংকট। কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে যে তেলের দরকার সেটা আমাদের কাস্টমারের চাহিদা পূরণ করতে পারি। আমাদের ডিপো থেকে তারা বলে যে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশি তেল আছে, কিন্তু আমাদের দোকানপাটে কিন্তু এখন তেল নাই বললেই চলে। আর কীভাবে এই চাহিদা পূরণ করবো তা আমরা নিজেরাও বলতে পারি। ফিশিং বোর্ডে যে পরিমাণে তেল দরকার সেটা আমরা দিতে পারতেছি না। আর তাদের লাগে 600 লিটার, 300 লিটার, 200 লিটার, কিন্তু তাদের তো 50 লিটার দিলে তো এটা ক্যাপচার হবে না। আর এই চাহিদাগুলো কীভাবে পূরণ করবে? এখন বাজারের পরিস্থিতি খুবই খারাপ। আমরা একটু ভিতরটাও দেখি। আমার ভিতরে তো কেবল নাই, আমি দেখাবো কেন আপনারে? কি আছে দেখি। এটা ছিল ওই ওই জায়গাতে পরে যখন কমপ্লেইন হয়েছে যে না চুরি হয়েছে, এই সময় পরে আমি জানছি যে এটা ওইখানে ছিল, ওইখান থেকে আমরাও যেহেতু জানছি, আমরা আমি বিশেষ করে আমরা চাইতেছি যে আপনার টোটাল গোডাউন গুলো আমরা দেখবো। মাল কি আপনি দেখাইবেন কিনা? মাল কি আছে না আছে? হ্যাঁ আপনি দেখাইবেন কিনা? আমার গোডাউন তার এটাই, আপনার অন্য গোডাউন দেখার দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াটসঅ্যাপ থেকে জানাইলে তো আমরা দেখবো না। আমার এই এসটি কেবল আছে, এসটি কেবল এটাই, আপনি দেখেন গোডাউন এটাই।
টাকা সামনে যান, আপনি নিজ করেন যা। আমার টাকা যা 50 মিটার আছে না, আপনি দেখবেন। আমরা সিসি আমার ফুটেজগুলো দেখি, দেখবেন 50 মিটার আছে কিনা। সিসি ফুটেজগুলো প্রশাসন লোক এসে প্রয়োজন হলে দেখে যাবে 50 মিটার আছে কিনা। সিসি ফুটেজগুলো দেখি। এটাই শেষ। আমার এটা 50 মিটার। আমি ইয়া দেখি না। এখানে হইছে আপনার কি আপনার স্টকের যে করুন আমার স্টকের কথা ঘটে না, যেটা 50 মিটার আমার আছে। 50 মিটার হইবো। হ্যাঁ 50 মিটার হবে। এটা মাপো তুমি, সমস্যা কি? আমরা সিসি ফুটেজগুলো দেখি। আমি কোনো সিসি ফুটেজ আপনার দিতে পারবো না। দিতে পারবেন না দিব না আমি আপনাকে। গোডাউনও দেখাবেন না। গোডাউনে যেমন 50 মিটার তার আছে, আপনি দেখে যাবেন। ভিতরের গোডাউনগুলো গোডাউনের কোন দেখার কোনো সুযোগ নেই।